রবিবার ভাদ্র পূর্ণিমা মহা উৎসব তিথি এবং সঙ্গে রয়েছে ভগবত জয়ন্তী। আর এই উপলক্ষে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়। আগরতলা ইসকন মন্দিরে বিশেষ গীতা যজ্ঞেরও সেদিন আয়োজন করা হয়, যেখানে ভক্তদের উপস্থিতি ছিল বেশ সকাল থেকে। ধর্মীয় রীতিনীতি মেনে এই দিনটা উদযাপনে ধর্মীয় শাস্ত্র মতে সেখানে বিভিন্ন আয়োজন করা হয়। আজকের এই দিনে শ্রীমদ ভগবত গীতার মধ্যে আবির্ভূত হয়েছিলেন। কি রয়েছে সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য শুনুন। আজকে শুভ ভাদ্র পূর্ণিমা মহা মহোৎসব তিথি এবং ভাগবত জয়ন্তী। তো আজকের এই ভাগবত জয়ন্তী উপলক্ষে আমাদের ইসকন আগরতলা মন্দিরে সকাল থেকে যজ্ঞ শুরু হয়েছে এবং বৈষ্ণবগণ সেখানে শ্রীমদ ভাগবতম অধ্যয়ন করছেন। অ্যাকচুয়ালি আজকের এই তিথিতে শ্রীমদ ভাগবতম এই জগতে আবির্ভূত হয়েছেন এবং এই কলিকালে শ্রীমদ ভাগবত হচ্ছে ভগবানের শব্দ ব্রহ্মরূপ। এই কলিকালে শ্রীমদ ভাগবতম ভগবান এই শ্রীমদ ভাগবতম রূপে আমাদের গৃহীত অবস্থান করেন। আজকের এই বিষয় আপনারা শুনলেন ইসকন কর্তৃপক্ষের বক্তব্য। মূলত ভাদ্র পূর্ণিমা হিন্দু পঞ্জিকার একটি গুরুত্বপূর্ণ তিথি হিসেবে সেটি বিবেচিত এবং এই দিনটি বিশেষ করে লক্ষ্মী নারায়ণকে উৎসর্গ করা হয়। এছাড়াও রয়েছে শ্রীমদ ভগবত গীতার একটি বিশেষ দিন এবং যাকে ঘিরে সেখানে গীতা পাঠ হয়েছে, পাশাপাশি বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছে ইসকন মন্দিরে। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।